কোনো কিছু নেই, ডেটের পর ডেট চলতে থাকবে। এটার প্রতিবাদ করার মতো বা এটার পরিপ্রেক্ষে লড়ার মতো আমাদের ক্ষমতা কোনোটাই নেই। কারণ বাঙালিরা দুটো কমেন্টে দুটো কথা বলতে পারে, দুটো গালি দিতে পারে, আর নিজে যে থালে খায় সেই থালটা ফুটো করতে পারে, তাছাড়া কিছু পারে না। তাই কিছু হবে না। যদি সেরকম লেগে পড়ে আন্দোলন করে রাস্তায় থেকে যদি লড়াই করতো আজকে, তাহলে এই দিনগুলো আমাদেরকে দেখতে হতো না। আজ যদি টাকার বিনিময়ে যদি ভোট না দিত, শিক্ষার বিনিময়ে যদি ভোট দিত, তাহলে এই দিনগুলো আজ দেখতে হতো না। কিন্তু এসব বলতে গেলেও আবার হয়তো। হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। ভালোটা কেমন আছি সে আমরা সবাই জানি, যারা ওবিসি ক্যান্ডিডেট তারা ভালো মতোই জানি। তা আমি তোমাদেরকে বলছি, যারা অনেক এসএমএস আমাকে করছো এবং খুবই টেনশন করছো, অনেকে দেখলাম কাদার ইমোজু দিয়েছে আমাকে, আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আজকে করছি। আর প্লিজ তোমাদের মাথা একটু শান্ত রাখতে বলছি। দেখো, যারা ওবিসি নিয়ে অনেক অনেক টেনশনে আছে এবং অনেক টেনশনে নিয়ে আমাকে এসএমএস করছো এবং কান্নাকাটির ইমোজ দিচ্ছ, মানে অনেক দুঃখ প্রকাশ করছো, কেন? কারণ তোমরা পাশে দেখতে পাচ্ছ যে 12 লক্ষ ওবিসি বাতিল। এইটা কিন্তু খুবই হাইলাইট হয়ে ঘুরে বেড়াচ্ছে। কারণ সুপ্রিম কোর্ট থেকে কিন্তু রায় এসেছে যে হাইকোর্ট, কলকাতা হাইকোর্টে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে আমরা হস্তক্ষেপ করছি না, বা যে রায় দিয়েছে সেই রায়কে আমরা হস্তক্ষেপ করছি না। এটা কি করে জানা গেল? এটা কি করে জানা গেল সেটা তোমাদেরকে বলছি। তার আগে তোমাদেরকে বলি যে পড়াশোনা ছেড়ে দিও না, পড়াশোনার মধ্যে থেকো, পড়াশোনা চালিয়ে যাও। ওবিসির কোটায় আমাকে চাকরি পেতে হবে এরকম টেন্ডেন্সি নিও না। ওবিসি যদি থাকতো এতদিন আমার হয়ে যেত। ওবিসি নেই, জেনারেল বলেই আজ ঘাই খেতে খেতে এসেছি 2-1 নম্বরের জন্য। তা যাই হোক, এবারও চেষ্টা করো সেই 2-1 নম্বর জন্য, আর না ঘা খেতে হয় সেই 2-1 নম্বরের জন্য, যেন না পিছিয়ে যায়, সেটার জন্য প্রিপারেশন আরো জোরদার করে নাও। ওবিসি যেন না থাকুক, আমি যেন জেনারেলেই বেরোতে পারি, এরকম প্রিপারেশন নিতে হবে। তার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব স্বপন একাডেমি। স্বপন একাডেমির একটা অ্যাপস বার করেছে। এই অ্যাপসে সুন্দর করে তোমার কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পাবে, তারপরে ফ্রি মক টেস্ট আছে, ফ্রি মক টেস্ট গুলো পাবে। তারপরে এখানে তুমি অনেক কোশ্চেন, যে কোশ্চেনই প্রবলেম হবে সেই কোশ্চেন গুলো এখানে দিতে পারবে, এবং তার সলিউশন স্যাররা হোক বা স্টুডেন্টরা হোক সবাই কিন্তু কমেন্টে করে দিতে পারে। তার সুযোগ সুবিধা আছে। তোমরা একই জায়গায় একটা অ্যাপের মধ্যে এত কিছু পাচ্ছ। তাছাড়াও যে মক টেস্ট গুলো কেপির এবং ডাব্লিউপির মক টেস্ট, সেগুলোর তোমরা পেড গুলোকে নিতে পারো খুব অল্প টাকায় কিন্তু দেওয়া হচ্ছে, তোমরা সেগুলোকে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে যোগাযোগ করতে পারো, বা স্বপন একাডেমি তোমার অ্যাপটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা দেখতে পারো। তা চলো মূল টপিকে আমরা ঘুরে যাই। যে টপিকটা হচ্ছে ওবিসির এই যে ব্যাপারটা, যে কিছু তোমার ক্যান্ডিডেট যারা ওবিসির যে রায়, হাইকোর্ট, কলকাতা হাইকোর্টে যে রায় দিয়েছিল, ভালো করে বুঝো, কলকাতা হাইকোর্টে যে রায় দিয়েছিল কি, যে 12 লক্ষ ওবিসি বাতিল। কাদের? 2010-এর পরে যারা করেছে তাদের বাতিল। এইটা নিয়ে কিন্তু আমাদের রাজ্য সরকার সন্তুষ্ট নয়। তাই রাজ্য সরকার গিয়েছিল সুপ্রিম কোর্টে, কেস করেছে নিজস্ব তার সরকারের তোমার উকিল দিয়ে। তারপরে এটাকে আবার তোমার পাল্টা তোমার করেছে, মামলা করেছিল কলকাতা হাইকোর্টের ওপর, পাল্টা মামলা করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিল, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা এটিকে খারিজ করে দিয়েছে। মানে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছে যে কলকাতা হাইকোর্টের যে বিচারপতি তাদের ওপরে আমরা হস্তক্ষেপ করছি না। তার মানে এইটাকে ধরে নিচ্ছে, মানে কলকাতা হাইকোর্টে যেটা বলেছে সেটাই সুপ্রিম কোর্টে মেনে চলতে পারে। এইটা মাথায় নিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু টেনশনে পড়ে গেছে। আর এক এক ইউটিউবার এক এক রকমের বোঝাচ্ছে, হয়তো ঠিকঠাক কি বোঝাচ্ছে না বোঝাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে লাগাতার কিন্তু এটা ভাইরাল হচ্ছে। সেই জন্য স্টুডেন্টরা খুবই কিন্তু টেনশনে পড়ে গেছে। তার জন্য আমাকে বারবার এসএমএস করছে, আর আমি তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, ঠিকঠাক বোঝানোর জন্য আমি এই ভিডিওটা করছি। আমি বলছি ওবিসি যাই হয়ে যায় যাক, কিন্তু তুমি
যেন জেনারেলেই পার হতে পারো, এইটাকে টার্গেট করে পড়া করো। তারপরে ওবিসি কি হলো না হলো সেটা পরের কথা। আর আমরা জানি যে ওবিসি ডেটের পর ডেট দিয়েই যাবে, কোনো গ্যারান্টি নেই। সামনে 18 তারিখে ফেব্রুয়ারি 18 তারিখ দেখবো আবার পিছিয়ে যাবে। 18 তারিখ যখনই আসবে তার 2-1 দিন আগে হয় কোনো একটা ভাইরাল নোটিশ ছড়াবে, আর না হলে কিছু করে আবার আগিয়ে নিয়ে চলে যাবে। বোঝা গেল? এইভাবে কন্টিনিউ চলবে। এটা কবে ঠিক হবে না হবে সে ওপরে যারা বসে আছে তারা ছাড়া কেউ বলতে পারবে না। বোঝা গেল? ওপর মহলে, একবারে উপর আলার কথা বলছি না, উপর মহলে যারা বসে আছে, যারা মানে আমাদের মতো এই মানে পোকামাকড়দের, আমাদেরকে তো পোকামাকড় মনে করে, আমরা যে সাধারণ মানুষ এদেরকে মানুষ মনে করে না। আজ যদি মানুষ মনে করতো তাহলে এই ওবিসির জন্য যে লাখে লাখে ছেলেরা বসে আছে, গরিব ঘরের ছেলে মেয়েরা, তাদের জন্য একটু হলেও ভাবতো। কিন্তু তাদের জন্য ভাবার কোনো জায়গা নেই। আজকে যদি কোনো কোটিপতি ঘরের বা কোনো নেতার ঘরের ছেলে বা মেয়ের কোনো কিছু হয়, তাহলে তাদের জন্য সুপ্রিম কোর্ট রবিবারেও খুলবে, হাইকোর্ট রবিবারেও খুলবে, এটুকুর প্রমাণ আমরা পেয়েছি। কিন্তু আমাদের মতো লাখে লাখে ছেলের, গরিব ঘরের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কোনো টেনশন নেই, কোনো চাপ নেই, কোনো কিছু নেই। ডেটের পর ডেট চলতে থাকবে। এটার প্রতিবাদ করার মতো বা এটার পরিপ্রেক্ষে লড়ার মতো আমাদের ক্ষমতা কোনোটাই নেই। কারণ বাঙালিরা দুটো কমেন্টে দুটো কথা বলতে পারে, দুটো গালি দিতে পারে, আর নিজে যে থালে খায় সেই থালটা ফুটো করতে পারে, তাছাড়া কিছু পারে না। তাই কিছু হবে না। যদি সেরকম লেগে পড়ে আন্দোলন করে রাস্তায় থেকে যদি লড়াই করতো আজকে, তাহলে এই দিনগুলো আমাদেরকে দেখতে হতো না। আজ যদি টাকার বিনিময়ে যদি ভোট না দিত, শিক্ষার বিনিময়ে যদি ভোট দিত, তাহলে এই দিনগুলো আজ দেখতে হতো না। কিন্তু এসব বলতে গেলেও আবার হয়তো জেল খাটতে হতে পারে, দরকার নেই। তাই এইসবের দিকে আমি যাচ্ছি না। আমি তোমাদেরকে বলছি এত টেনশন নিও না। কপালে যদি থাকে কেউ আটকাতে পারবে না, যদি না থাকে তাহলে যে করেই হোক, যে দিক দিয়ে হোক, একের পর এক প্রবলেম আসবে। যেমন আমার লাইফে এসেছে, ঠিক আমার সময় থেকেই মনে হয় যেন সবকিছু উলট পালট হয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। বোঝা গেল? যাই হোক, একটা ছোট্ট উদাহরণ দিই তার জন্য। আমি ধরো যদি ওবিসি এতদিন থাকতো তাহলে আমার ধরো চাকরি হয়ে যেত। ওবিসিটা ছিল না, দুয়ারে সরকার এই প্রথম ওবিসি করলাম, আর এই প্রথম ওবিসির জন্য এত প্রবলেম হতে লাগলো। বুঝা গেল? মানে আমার সামনে সবকিছু হতে হতে যায়। এটা হচ্ছে লাইফ, কিছু করার নেই। যাই হোক, আমি তোমাদেরকে আবারও বলছি ভাই, মাথা ঠান্ডা করো, কুল করো। ওবিসি যাই যাক, ওবিসি ভাববার নেই আমার। জেনারেলে আমি পাস করবো, এরকম টার্গেট নিয়ে থাকো তাহলে হবে। হ্যাঁ, এতটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর একটা লাইক তো অবশ্যই দেবে। বন্ধুটাকে একটু সাপোর্ট করো, যারা শেয়ার করো না একটু প্লিজ শেয়ার করে দাও। গালি দিয়ে হোক আর ভালোবেসেই হোক একটু শেয়ার করে দাও। যেসব গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো শেয়ার করে দাও। আর সবাইকে শান্ত হওয়ার আমি আহ্বান করছি। যেসব ওবিসি ক্যান্ডিডেট আছো তাদেরকে বলছি যে মাথা ঠান্ডা রেখো, পড়াশোনা চালিয়ে যাও। চলো, টাটা।